আলোচিত বিষয়। কিছু আহলে হাদিস নামধারী কিছু ব্যক্তি বিশেষ এরা জোরালো কণ্ঠে বক্তব্য দিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আম্মাজান নাউযুবিল্লাহ কাফের ছিলেন, বিধর্মী ছিলেন, জাহান্নামী ছিলেন। আলিয়াযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আযীম। এটা নিয়ে মিডিয়ার জগতে তুমুল আলোচনা সমালোচনা চলছে, এখনো এটা চলমান। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকেও এটার ভাব প্রতিবাদ করা হচ্ছে অনলাইনে। এই বিষয়ে বিশ্ববিখ্যাত হাদিসের ইমাম হাফেজুল হাদিস ইমামে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ৬টি কিতাব লিখেছেন। ইমামে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির সময়ও এই সকল কিছু বেয়াদব ছিল। বেয়াদবরা প্রত্যেক সময় ছিল, কম আর বেশি। যেখানে আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জাহেরা, আমার নবী যখন জীবদ্দশায় ছিলেন, সাহাবায়ে কেরামের সামনে ছিলেন, তখনও আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার কাফের মুশরিক আবু জেহেলের মতো বেয়াদবরা আমার নবীকে সরাসরি কষ্ট দিয়েছে। সাহাবায়ে কেরামের জমানায়ও বেয়াদব ছিল, তাই প্রত্যেক যুগে যুগে বেয়াদব ছিল, আছে, থাকবে। সেজন্য ইমামে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির সময়ও এই ধরনের কিছু বেয়াদব এই মাসআলার উপর তারা জোরালো বক্তব্য দিয়েছিল, কিতাবপত্র রচনা করেছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা-পিতা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই বিষয়ে ইমামে জালালউদ্দিন সুয়ুতী একটার পর একটা ৬টি কিতাব লিখে বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করেছেন এবং তার পাকা জবাব দিয়েছেন। এবং তিনি কোরআন ও সুন্নাহর আলোকে, ঠিক ফতোয়ার আলোকে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে তিনি প্রমাণ করে দিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজান আম্মাজান তাওহীদের উপর ছিলেন, ইসলামের আদর্শের উপর ছিলেন, ঈমানের উপর ছিলেন, একত্ববাদে বিশ্বাসী ছিলেন,